নাকি পুরুষ নারী সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে, আমাকে সালাত আদায় করতে দেখলে। সেজন্য পুরুষ নারী সকলে নামাজ কার মতন হবে? নাকি পুরুষ নারী সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে। আমেরিকা থেকে এক ভাই ফোন করছে, ফিতনা সব জায়গায় ছড়াই গেছে, তো হুজুর একটা হাদিসের মতলব বলতে হবে। আমি বললাম কোন হাদিসের? তো উনি বললেন একটা হাদিস, যে হাদিসটা বুখারী শরীফ 2য় খণ্ডের 888 নম্বর পৃষ্ঠায় 1006 নম্বর হাদিস হিসেবে উল্লেখ আছে। এটা গুগলের মধ্যে 1006 নম্বর হাদিস হিসেবে পাবেন, সমস্যা নেই। এখানে 888 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফের প্রথম খণ্ড। এখানে আমি আপনাদেরকে বলতেছি হাদিস নম্বর কত বলছিলাম? 6008। এটা ফাতুল বারীর নাম্বার, যেটা গুগলে আছে আর কি। আর মেইন কিতাবের নাম্বার আছে 5774। এই হাদিসটা হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কথা ভালো করে বুঝবেন। ক্বালা আতাইনান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আমরা আসলাম। ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, যে অবস্থায় আমরা পাশাপাশি বয়সের কিছু যুবক ছিলাম। আচ্ছা, এটা কি যুবতীদের মাসলা না যুবকদের? পুরুষ না মহিলাদের? ওনারা যারা আল্লাহর নবীর দরবারে আসছিলেন কি বললেন? আমরা পাশাপাশি বয়সের, প্রায় একই বয়সের কয়েকজন যুবক আল্লাহর নবীর কাছে আসলাম। ফাকামনা ইনদাহু 20 লাইলাতান, 20 দিন থাকলাম। 20 দিন থাকার পর ফাযান্না নাস্তাকনা আহলানা, আল্লাহর নবী চিন্তা করলেন আমাদের হয়তো বাড়িতে যাওয়ার প্রয়োজন, আমাদের পরিবারের সদস্য যারা আছে তাদের প্রতি আমরা আগ্রহী হয়ে গেছি, এরকম ধারণা আল্লাহর নবী করলেন। ওয়াসালানা আম্মান তারাকনা ফি আহলিনা, বাড়িতে কাদেরকে ছেড়ে আসছি আল্লাহর নবী জিজ্ঞেস করলেন। ফাআখবারনাহু, আমরা বললাম। ওয়াকানা রাকিকান রাহিমান, আল্লাহর নবী খুব নরম দিল মানুষ ছিলেন, দয়ালু ছিলেন। ফাকালা ইরজিউ ইলা আহলিকুম, তোমরা বাড়িতে ফিরে যাও। ফালিমুহুম, তাদেরকে শিক্ষা দাও। আমরুহুম, আমার এখান থেকে যে সমস্ত আদেশ শিখছো এগুলো আদেশ তাদেরকে দিবা। এরপর আল্লাহর নবী বললেন ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা নামাজ পড়ো। এইটাই তো তাদের বুঝি। এই হাদিস দিয়ে তারা বিভিন্ন জায়গাতে নারী পুরুষের নামাজ একই বলে। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর নবী এই কথাটা কি পুরুষদেরকে বলছেন না নারীদেরকে? আচ্ছা, পুরুষদেরকে বলছেন, ঠিক আছে আমরা মানলাম, কিছুক্ষণের জন্য ধরে নিতে তো কোনো অসুবিধা নাই। মানতিকিরা বলে ইনকানা যায়দুন হায়মানান ফারায়বন, তো জায়েদকে তারা গাধা ফরজ করে নায়ক বলে, তো মানে নিতে ধরে নিতে কোনো অসুবিধা নাই, তর্কের সাথে আমরা ধরে নিলাম। ঠিক আছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি সমানভাবে সমভাবে নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য। এই কথার উপরে থাকবেন তো? আল্লাহর নবী ওনাদেরকে 3টা আদেশ দিয়েছেন। কয়টা আদেশ? এটা হলো 1 নম্বর। এই কথাটা যদি নারী পুরুষ সবার জন্য হয় তাহলে পরের 2টা কথাও কিন্তু নারী পুরুষ সবার জন্য ফিট করতে হবে। একটু মনে রাখবেন যে এটা আপনারা নারী পুরুষ সবার জন্য সমানভাবে ফিট করতেছেন। ঠিক আছে, চলেন দ্বিতীয় নির্দেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ফাইদা হাযারাতিস সালাতু ফালিওয়াদ্দিল্লাকুম আহাদুকুম, যখন নামাজের সময় হবে তখন তোমাদের একজন আযান দিবে, তাইলে আপনাদের শাহেদদের বিবিদেরকে মুয়াজ্জিন বানায় দেবে। ওনারা বলে না না না, এই ক্ষেত্রে নারীরা ভিন্ন। কেন বাবা? একই হাদিসের প্রথম অংশ নারী পুরুষ সবার জন্য, দ্বিতীয় অংশ যায় শুধু পুরুষের জন্য, নারীর জন্য এটা প্রযোজ্য নয় কেন বলো? ঠিক আছে, চলো তৃতীয় অংশের মধ্যে আল্লাহর নবী বলেন সুম্মাল ইয়াউম্মাকুম আকবারুকুম, এরপরে তোমাদের মধ্যে যার বয়স বেশি সে করবে ইমামতি। তাহলে ওনাদের দাদি নানীদেরকে ইমাম বানিয়ে দাও। ওনারা বলেন না না না, এই ক্ষেত্রে নারীরা ভিন্ন। তাহলে প্রথম ক্ষেত্রে নারী পুরুষ সবাই সমান, আর শেষের 2 অংশের 2 নির্দেশের মধ্যে এটা শুধু পুরুষদের জন্য। এটা কেমন বিচার হলো? এটা তো এরকম হয়ে গেল। থানাদের আমাদের আরেকটা ঘটনা লিখছেন, একজন পীর সাহেব ছিল, মুরিদদেরকে বলছেন যে বাবা তোমরা যখন কোনো স্বপ্ন দেখবা তো আমারে বলবা। তো এক মুরিদ স্বপ্ন দেখে গেছে, বলতে হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন? দেখলাম যে আপনার আঙ্গুলের মধ্যে মধু আর আমার আঙ্গুলের মধ্যে পায়খানা। ব্যাপারটা ঠিকই দেখছো, তুমি তো দুনিয়াদার, তুমি মুরিদ, তুমি দুনিয়াদার, তো তোমার আঙ্গুলের মধ্যে পায়খানা থাকবে না কি থাকবে? আর আমি পীর সাহেব মুর্শিদ, আমার আঙ্গুলের মধ্যে মধু থাকবে না কি থাকবে? সাহেব আমার স্বপ্ন তো শেষ হয়নি। আরো আছে, বলছে হ্যাঁ। এরপরে কি দেখলা? বলছে এরপরে দেখি হুজুর আপনি আমার আঙ্গুল চাটেন আর আমি আপনার আঙ্গুল চাট। বলছে বাহ, এটা ফালতু স্বপ্ন কোথা থেকে নিয়ে আসছে? কোথা থেকে ফালতু স্বপ্ন নিয়ে আসছে? বলছে হুজুর আপনি তো এখনই বলছিলেন যে স্বপ্ন নাকি আমি ঠিকই দেখছি। শোনার পরে এটা হয়ে গেল ফালতু। এটা নিয়ে লাফালাফি করেন। প্রথম অংশটা বলি এই কেন লাফান, পরেও চলেন। হাদিসের পরের 2 অংশ তো পুরুষদের জন্য। আর দ্বিতীয় কথা হলো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ঠিক আছে, আল্লাহর নবী বলেছেন আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো তোমরাও সেভাবে নামাজ পড়ো। নারী পুরুষ অধিকাংশ মাসলাতে আসলে একই রকম নামাজই পড়বে। কিছু মাসলাতে তাদের সাথে পুরুষদের একটু ব্যতিক্রম আছে। কি মাসলাতে ব্যতিক্রম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাইহাকি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 451। এখানে একটা মূল নীতি বলেছেন বাইহাকি। ওখানে সুনানুল কুবরা যেটা, ওটাই বাইহাকির বোকা। ওখানে সুনানুল কুবরা যেটা
2 নম্বর খণ্ড, এখানে 451, ওইটা 2 নম্বরটা, আসনানুল কুবরা লিল বাইহাকি, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 451। এখানে একটা মূল নীতি বলেছেন, এখানে একটা মূল নীতি বলা হয়েছে নামাজের মধ্যে নারী পুরুষের নামাজের পার্থক্যে। এই কিতাবটা লেখক কিন্তু হানাফি কোনো আলেম না, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলী এর লেখক। কে লিখেছেন? ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলী। এখানে তিনি লেখেন ওয়াজুম্মাউ মা ইউফারিকুল মারআতা ফীহি রাজুলু মিন আহকামিস সালাতি রাজিউন ইলা সাতর। নারী পুরুষের নামাজের পার্থক্যের সার কথা হলো নারীরা পুরুষদের থেকে যে বিষয়গুলোতে ভিন্ন হবে সেটা হচ্ছে তাদের সতরের দিকে লক্ষ্য করে কিছু মাসলাতে তাদের জন্য ভিন্ন হুকুম শরীয়তে দেওয়া হয়েছে। তাদের সবগুলো মাসলাই তাদের সতরের দিকে লক্ষ্য করে কিছু ভিন্ন হুকুম আছে। এবং নারী পুরুষের নামাজের পার্থক্যটা এটা সমস্ত মাযহাবে স্বীকৃত। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি সব মাযহাবে নারী পুরুষের নামাজের মধ্যে পার্থক্যটা স্বীকৃত। আমি বুঝাইতে পারতেছি আপনাদের কথা? নারী পুরুষের নামাজের মধ্যে পার্থক্য শুধু লামাজহাবী ভাইরা মানেন না, সব মাযহাবে নারী পুরুষের নামাজের মধ্যে কিছু পার্থক্য আছে। আমার নিজের নামে একটা বই ছাপা আছে বাজারে, দেখবেন আমি সহিহ হাদিস অনুযায়ী নামাজ পড়ি। এই বইটার মধ্যে আপনি পাবেন 45 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে এখানে 13টা পার্থক্য আমি লিখেছি, 13টা পার্থক্য, এবং সবগুলো আরবি ইবারত হাদিসের উল্লেখ আছে, বাংলা অনুবাদ উল্লেখ আছে। নারী পুরুষের নামাজে পার্থক্য এখানে এই মূলনীতিটা বাইহাকি শরীফ থেকে, আসনানুল কুবরা লিল বাইহাকি থেকে উল্লেখ করা হয়েছে। 3196 নম্বর হাদিসের অধীনে ওই মূলনীতিটা উল্লেখ আছে বাইহাকি শরীফে। এখানে মোট 13টি পার্থক্য উল্লেখ করা হয়েছে। দাঁড়ানোর ক্ষেত্রে 5টি পার্থক্য, তারপরে দাঁড়ানোর ক্ষেত্রে 5টা, এরপরে রুকুর মধ্যে 2টা, সেজদার মধ্যে 4টা। এখানে সবগুলো উল্লেখ আছে, 1টা 2টা না, 13টা পার্থক্য আছে। বসার ক্ষেত্রে 2টি পার্থক্য। তো নারী পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। এখানে সবগুলো হাদিস থেকে প্রমাণ করা আছে। নারী পুরুষের নামাজের পার্থক্য আছে। মারাসিল আবি দাউদ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে মারাসিল, এখানে উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে পুরুষদের মতো সিজদা করতে দেখছেন। বলেন তোমরা শরীরটাকে মাটির সাথে লাগায় সিজদা করবা। কেন? ফাইনাল মারআতা লাইসাত ফীহি কার-রাজুল, মেয়েরা এই ব্যাপারে পুরুষদের মতো না। নারী পুরুষের নামাজে কি আছে? পার্থক্য আছে। যারা নারী পুরুষের নামাজের পার্থক্য স্বীকার করেন না তাদের আরো কিছু হাদিস পড়া বাদ আছে, এগুলো ওনারা একটু পড়ে নিলে ভালো। নারী পুরুষের নামাজে সব বিষয়ে যে পার্থক্য আছে তা না, মাত্র কয়েকটা বিষয়ে পার্থক্য আছে। এই বিষয়গুলো নারী পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু একইভাবে সৃষ্টি করেন নাই, তাদের সতরের জন্য বেশি উপযুক্ত যে বিষয়গুলো ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন, এই সতরের জন্য উপযুক্ত বিষয়গুলো দিয়ে তাদের জন্য কিছু পার্থক্য করা হয়েছে শরীয়তে। এই পার্থক্যগুলো তাদের জন্য সতরের দিকে লক্ষ্য করে করা হয়েছে। পুরুষদের ক্ষেত্রে যেহেতু সতরের নির্দেশ নাই অতটা, এই জন্য তাদের জন্য মাসলা একটু ব্যতিক্রম আছে। মাত্র 13টা মাসলা।